ভাই আমরা ইফতার করেছি, আমরা বহুত কষ্ট, আমাকে যে অবস্থা, যে বেচা কিনি বাজায় কিছু লাভ হোক আর লস হোক, কিন্তু আমরা জনগণের স্বার্থের জন্য আসি। ইফতারের সময় দোকানদারে কি হয় 200-250 টাকা লাভ হয়, তো এটা দিয়ে কেউ মগন ডাইল ভাত খায়, জীবনটা কাটায়। কেউ ছেলে সন্তান আছে, কেউ অভাবে আছে, কেউ কিছু আছে, কোন রকম দিন যায় রে। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমার তো বড় ইচ্ছা, আমার ফ্যামিলি আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি এখানে কর্ম করে যদি কিছু পয়সা যদি ডেলি যদি 1000-1200 টাকা রুজি করতে পারতাম, তাহলে আমার ছেলে সন্তান লে বা আমার পাড়া বসলে, আমার মা বাপ লে, আমার জনগণ লে, আমি সবার লে আমি ভালোভাবে ভালো কিছু একটা তরমুজ কিনে খেতে পারতাম, বা একটা হোট কিনে খেতে পারতাম, বা ভালো 1 কেজি গরু মাংস কিনি মা বাপ লে সবাই লিয়ে খাইতে পারতাম। কিন্তু আল্লাহ পাকে তো আমার এরকম তৌফিক দেয় নাই। কেন আমাকে তৌফিক দেন? আমি কমলাপুর পড়ে রয়েছি জনগণের সেবার স্বার্থে, যাত্রী সেবার স্বার্থে। এখানে আমার বহুত কিছু হয়েছে, কিন্তু আমি কমলাপুর ছাড়িনি। পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, পুরি, সমোসা, ছোলা বুট, তারপরে গিয়ে আপনার কাছে কই চিংড়ি মাছ, মুরগির চিকেন, তারপরে গিয়ে হইলো আপনার কাছে হালিম আছে। হ্যাঁ, সবকিছু মিলাই জিলাই আছে আর কি। আমরা গরম গরম জিনিস বেশি, আমরা তো স্টেশনে দোকান আছে, অনেক ভালো লাগে, আমরা কাস্টমার পাইতাছি। হ্যাঁ, তারপরে হস্তা জিনিস বেচতেছি 5 টাকা পিস, ঠিক আছে, কেউ 20 টাকার, কেউ 30 টাকার, যে যেমনি নেয় এমনি দিতেছি, কারোর কোনো জুলুম করি না, ভালো বেচা কিনি হয়, এটা ভালো লাগে। সবাই দর্শক, বিভিন্ন দেশের লোকজন, হ্যাঁ, আসা যাতায়াত, তার ফলে আনন্দ লাগে, বেচা কিনিও করি। রোজা থাকিয়া দোকানদারি করতে ভালো লাগে। পানি বেশি ওই টুকটাক আল্লাহ যায় দেয় দিয়ে করি, যাতে 2-1 পয়সা দিলে 2-একটা খেজুর বা পেঁজুর দিলে ইফতার করি, এছাড়া পাইনি। আর নাই বানিয়ে কম, রমজান মাস দিতেছে একটু বেচা কিনে 8 নম্বরে করবো কি, আমি বইয়ে রয়েছি। এখন ওই ব্রহ্মপুত্র আইবে কোন সময় এই আশা রয়েছে। আর গরিব মানুষ কি ইফতার করে? আমরাকে বড় লোক ইফতার করা লাগে, দুটো বুট হলে ভালো হয়, দুটো খেজুর হলে ভালো হয়, মুড়ি হলে ভালো হয়, এই তো। সবাই 3-4 জন আছি, আমরা এখানে বসি, সবাই একসাথে ইফতার করি। আরো কিছু লোক আছে পরিচিত, ডাক দিই, সবাই একসাথে মিলেমিশে খাই। আমি সবসময় বিক্রি, আমাদের সামনে দোকান আছে, ওই যে সামনে লোকাল এখানে ক্যান্টিন আছে, ওইখান থেকে বাজা পড়া করি, এরপর এখানে নিয়ে আসি। গাড়িতে ইফতার করতে আছে, আমরা টাইম ওভার হয়ে গেছে, রাস্তাঘাটের জাম, মানে আমাদের একটা অনুরোধ, একটা গাড়ির একটা ব্যবস্থা করার। মানুষ অনেক কষ্ট করতেছে, ঢাকা শহরে আসলে গাড়ি পানা, টাইম মতো গাড়ি, লেট গাড়ি, 2 ঘন্টা বৈশা থাকে, বুঝছেন নি। আর রমজান মাসে অনেক পরিশ্রম করে এই যে অনেকক্ষণ ধরে বৈশা রয়েছে, পরিবার ছাড়া ইফতার তো অবশ্যই ভালো লাগতো না, খাইতেও ভালো লাগতো না। যা আছে আমরা ওই বাইরে থেকে ইফতারি নিয়ে নিছি ইনশাল্লাহ। এই তো আলুর চপ, বুট, ছনা এগুলা মিলে জিলে নিছি আর কি ইনশাল্লাহ। কি করবেন, আমরা পরিস্থিতি শিকার, কেউ রুগী নিয়ে আসছে, কেউ ব্যবসার কাজে আসছে, কেউ বাড়িতে যাচ্ছে, এই সময় তো মনে করি ইফতার গাড়ির মধ্যে করতে হয় আর কি। ছেলে মেয়েদেরকে নিয়ে করা ওই ইফতার করাটা তো একটা আনন্দের বিষয়, কিন্তু আমাদের ভাগ্যর বিষয়, গাড়ি করতে হয়।